হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই আপনারা জানেন যে আজকে কিন্তু আমি সকাল সকাল ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তার পাশাপাশি আমি যখন ইউটিউবে ঢুকি বা আমার প্ল্যাটফর্ম থেকে একটা ইমেল আসি, তার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদেরকে ইউটিউব আবার 5টা আপডেট অটোমেটিকলি দিয়ে দিয়েছে। তো অবশ্যই সেই 5টা আপডেট কী কী সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদেরকে বলবো 2021 সালে যে আপডেটগুলো আসছে সবচেয়ে বেস্ট এবং পাওয়ারফুল আপডেট হচ্ছে আজকের এই 5টা আপডেট। তো 5টা আপডেটের মধ্যে আমি আপনাদেরকে বলবো 2021 সালে একসাথে যতগুলো আপডেট আসছে তার মধ্যে বেশি আপডেট আসছে আজকের আপডেটটা। একসাথে 5টা আপডেট কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেটা কিন্তু আমি মনে করি ইউটিউবের 5টা একসাথে দেওয়া এবং 5টা বেস্ট আপডেট আপনাদের জন্য এবং নতুন ক্রিয়েটরের জন্য উপকার হবে। তো অবশ্যই আপনাদেরকে আমি ফুললি বলার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রথম আপডেটটা কি? প্রথম আপডেটটাও হচ্ছে আমাদের স্টোরি নিয়ে। স্টোরির উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ইউটিউব দিয়ে দিয়েছে। স্টোরি কি বলা আছে? স্টোরিতে বলা আছে আমরা যখন ইউটিউবে স্টোরি আপলোড করতাম সেক্ষেত্রে 7 দিন তক কিন্তু আমাদের স্টোরিটা থাকতো ইউটিউব প্ল্যাটফর্মে, আর সেটা পৌঁছে যেত শুধু আমাদের যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের কাছে। তো তাদের কাছে যখন পৌঁছে যেত আমরা কিন্তু সঠিকভাবে আগে আমি অ্যানালাইসিস করতে পারতাম না যে কতজন আমার সাবস্ক্রাইবাররা দেখেছে এবং কতটুকু ভাইরাল হয়েছে স্টোরিটা, ঠিক আছে? তো ইউটিউব কিন্তু এখন অটোমেটিকলি এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে যে আপনি ওইখান থেকে যেই স্টোরিটা আপনি শেয়ার করে দিন সেই স্টোরিটা থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ওই দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশটে, সেইখান থেকে আপনি অ্যানালাইজ করে বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা কতটুকু পর্যায়ে আছে, ঠিক আছে? এটা ছিল 1 নম্বর আপডেট। 2 নম্বরের আপডেটটা কি? 2 নম্বরের আপডেটটা হচ্ছে আমরা যারা শর্ট ক্রিয়েটর, এটা বেশি পাওয়ারফুল না, তবু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা যারা শর্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আমাদের কি হইতো, আমরা যারা বাংলাদেশে বা অন্য কান্ট্রি থেকে, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেট এই দুইটা কান্ট্রির বাইরে থেকে আমরা যারা ব্যবহার করতাম হ্যাশট্যাগ ব্যবহার করে শর্ট ব্যবহার করতাম, শর্ট বিটা ছিল, ঠিক আছে? তো এখন কিন্তু ইউটিউব অল গ্লোবালের মধ্যে বা বা অল বিশ্বর মধ্যে সেটাকে দিয়ে দিয়েছে। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি মোবাইলের মাধ্যমে আপনি শর্ট ক্রিয়েটর যারা তারা শর্ট ভিডিও তৈরি করতে পারেন এবং তার মাধ্যমে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। সব কিছু কিন্তু এটা সবার মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ইউটিউবে। তো এই ছিল 2 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটা কি? 3 নম্বর আপডেটও হচ্ছে সাবটাইটেল। আপনারা সবাই জানেন সাবটাইটেল অর্থটা কি? সাবটাইটেল অর্থ হচ্ছে আমরা যারা ট্রান্সলেশন করা, আমরা বাংলাতে কথা বলতেছি, এটা নিচে দেখবেন যে ইংলিশে লেখা আসতেছে, সেটাকে বলে সাবটাইটেল, ঠিক না? তো সেই সাবটাইটেলগুলা আগে আমাদের কিন্তু ম্যানুয়ালি টাইপিং করতে হতো। ম্যানুয়ালি টাইপিং করে কিন্তু এখানে বসাতে হতো। তখন ইউটিউব কি করেছে, ওইখানে একটা নতুন করে অ্যাড ফাংশন তৈরি করেছে, সেখানে অটোমেটিকলি আমরা সাবটাইটেল ব্যবহার করতে পারবো। আপনি বাংলায় কথা বলতেছেন, আপনি অটোমেটিকলি অল বিশ্বের যতগুলো ভাষা আছে সেগুলো ভাষা অটোমেটিকলি ইউটিউব সিলেক্ট করে দিবে এবং ওইখান থেকে যে কোনো লোক আপনার সাবটাইটেল ব্যবহার করে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবে। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনাকে কিছু অবলম্বন করতে হবে। সেখান থেকে আপনি সিটিং করতে হবে, অটোমেটিকলি সিটিং সিলেক্ট করে দিবেন। আর তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা কথা বলতেছেন যেন আপনার দেশের ভাষাটাকে শুদ্ধ এবং স্পষ্ট হয়। সেক্ষেত্রে কি হবে, আপনার সাবটাইটেলটা অটোমেটিকলি কার্যকর হবে। যদি কি শুদ্ধ এবং স্পষ্ট না হয় তাহলে কিন্তু কাজ হবে না, আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিয়েছি। আর বিশেষ করে ইংরেজিতে যারা কথা বলেন তাদের ক্ষেত্রে বেশি পাওয়ারফুলি এবং বেশি তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এটা ছিল আমাদের 3 নাম্বার আপডেট। 4 নাম্বার আপডেটটা কি? 4 নাম্বার আপডেটটা হচ্ছে আমাদের যেই ডেস্কটপ সাইটে আগে আমরা ডেক মোড করে আমরা ভিডিও দেখতে পারতাম। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে কিন্তু ডেক মোড না থাকলে আপনার যে সাদা আছে, সাদা আসলে কিন্তু আমার চোখে দিয়ে সমস্যা হতে পারে, ঠিক আছে? তার জন্য কিন্তু ইউটিউব এখন মোবাইল যে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউবের, সেখানে আপনার ডেস্কটপ একটা অপশন অ্যাড করে দিয়েছে। তার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে মোবাইলটা আছে সেখান থেকে কিন্তু আপনি ডেস্কটপ করে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলো ইউজ করতে পারেন বা আপনি ওয়াচ করতে পারেন, ঠিক আছে? এটা ছিল আমাদের 4 নাম্বার আপডেট। 5 নাম্বার আপডেটটা কি? 5 নাম্বার আপডেটটা হচ্ছে বেশি পাওয়ারফুল এবং বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চাচ্ছি আমাদের কমেন্টটাকে অন্যজনে রিসার্চ করার জন্য বা আমাদের একজন সঙ্গী সাথী প্রয়োজন, কারণ আমার এত বড় ইউটিউব চ্যানেলে আমি একা কাজ করতে পারতেছি না। তো কি করবেন, অবশ্যই আপনি একজন সঙ্গীর সাথী বা আপনি অ্যাডমিন বানাবেন বা আপনি মনিটর বানাবেন। তো আপনি কমেন্টেরকে আপনি মনিটরিং তৈরি করতে পারবেন। সেটা কিন্তু আগে ছিল, সেটা কোথায় ছিল? আগে ছিল আপনার ডেস্কটপ মোড করে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে হতো। কিন্তু ইউটিউব এখন কি করছে, আপনি ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেও আপনি অন্যদেরকে মনিটর করতে পারেন এবং অন্যরা আপনার চ্যানেলের কমেন্টগুলোকে রিসার্চ করতে পারে, ঠিক আছে?
তো আশা করি এই 5টা আপডেট কিন্তু আপনার জন্য ভালো লাগবে, এবং আপনাদের কোন আপডেটটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে বলতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য কিন্তু আমরা সঠিক তথ্যগুলো যাচাই করে নিয়ে আসি। তো আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।